আজকে জীবনের প্রথম আমি কোনো গহনা তৈরি করতে গেলাম। তো কত ভরি গহনা বানালাম, কি বানালাম, তো সাথেই থাকুন, দেখতে থাকুন। তো আজকে জীবনের প্রথম যখন আমার হাজব্যান্ড আমাকে বলল যে না, একটা গহনা বানাও তুমি গিয়ে, আমি তো তোমাকে কোনো গহনাই দিই এখন পর্যন্ত। সত্যি কথা বলতে কি, জীবনটা শুরুর দিকে অনেকটা খারাপই থাকে, অনেকের ভালো হয় আর অনেকের খারাপ থাকে। তো আমার জীবনটা হয়েছে তেমনই। তো আলহামদুলিল্লাহ, আমি সব সময় আল্লাহর উপর ভরসা রাখতাম, আল্লাহর উপর ভরসা করেই চলতাম। তো আমি নিজে সিদ্ধান্ত নিয়ে নিজে একটা গহনা বানাইতে গেছি। আমার বাচ্চা নিয়ে গেছিলাম, আমার বোনও ছিল সাথে। তো এখানে একটা রিন ঝুমকা বানালাম আর একটা নাকফুল বানালাম। তো নাকফুল বিয়ের সময় দিছিল, ওই একটা মাত্র গহনাই একটা সম্বল ছিল আমার হাজবেন্ডের। তো মানুষের না কখনো গহনার প্রয়োজন হয় না যদি তার স্বামী ভালো থাকে। আলহামদুলিল্লাহ, আমার জীবনে তেমন একজন মানুষ আমি পেয়েছি। আল্লাহ তাআলা আমাকে দান করেছে যে আমি তার সাথে কোনো সোনা গহনা বা দামি কিছু পরেই খুশি না, তার ব্যবহারে খুশি আমি। এটা হচ্ছে একটা মাছ নিয়ে আসছিলাম বাজার থেকে। তো গহনা বানাতে গেছিলাম, তখন একটা মাছ নিয়ে আসছিলাম। তো আমি অনেক গহনা বানাই নাই, সামান্য সামান্য 4 আনা 5 আনার ভিতরে গহনা বানিয়েছি। কারণ সেই রকমের সামর্থ্য আমার হয় নাই এখনও যে আমি ভরি ভরি গহনা বানাবো। তো এইটুকুই, যতটুকু আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে ততটুকুর মধ্যেই চেষ্টা করেছি আমি বানানোর। জীবনের আসল মজাটাই এখানে, আসল স্বাদটাই এখানে, যখন আপনি কষ্টের পরে দেখুন আমার প্রিয় বন্ধুরা, একটা অদ্ভুত ধরনের মাছ পাওয়া গেছে। তার মুখের মধ্যে সবগুলি পোনাকে সে রেখেছে এবং জেলে ভাইয়েরা সেই পোনাগুলিকে মুখ থেকে সংগ্রহ করতেছে। অসাধারণ একটা ইউনিক রকমের মাছ। আমার কাছে কিন্তু অসাধারণ, খুব ভালো লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে? জীবনে হ্যাঁ, যতটুকুই আল্লাহ তাআলা দিয়েছে, অনেক না হোক তারপরেও আমার কাছে এটুকুতেই অনেক, আমি এটুকুতেই অনেক খুশি। আমার হাজব্যান্ডও আলহামদুলিল্লাহ আমার প্রতি অনেক সন্তুষ্ট। কারণ আমার অনেক বেশি চাহিদা না, আমি অনেক বেশি চাহিদা রাখিও না। আর সামর্থ্য অনুযায়ী আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকুই ব্যবহার করি। এবং কখনো, আমার হাজব্যান্ড একজন প্রবাসী, তো প্রবাসীর টাকা তো বুঝেনি কতটা কষ্টের হয়। তো সকল প্রবাসীর টাকাই কষ্টের হয়, কারণ যতই সুখে থাকুক কাজ তো করতে হয়, বেলা শেষে তাকে রান্না করে খেতে হয়। তারপরে তাদের অসুখ বিসুখ হলে, আমাদের অসুখ বিসুখ হলে তখন আমাদের কীরকম লাগে, তো তাদেরও তো সেম এরকমই লাগে। যত্ন করার কেউ নেই, ভাত রান্না করে খাওয়াই দেওয়ার মতো কেউ নেই। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, জানি আমরা জানি সারা জীবন একে অপরের প্রতি এরকমের বিশ্বাস ভালোবাসা রেখেই সারাটা জীবন কাটিয়ে দিতে পারি। আসসালামু আলাইকুম।